রাজ্য জুড়ে যখন এসআইআর এর মাধ্যমে ভুয়ো ভোটার মৃত ভোটার তালিকা থেকে বাদ দেবার জন্য নির্বাচন কমিশন তৎপর, ঠিক তখনই ব্যারাকপুর মহকুমায় এসআইআর ফর্ম জমা যাওয়ার পরেও 1,46,000 ভুয়ো ভোটার রয়ে গিয়েছে বলেই দাবি বিধায়ক পবন সিংয়ের। শুধু ভাটপাড়া কেন্দ্রেই রয়েছে 25 থেকে 26,000 ভুয়ো ভোটার। দাবি পবন সিংয়ের, এই পুরো ভোটারের নাম সহ 7 নম্বর ফর্ম সহ ফাইল জমা করতে আসেন এসডিও অফিসে। এই আরও ঘরে ভুয়ো ভোটারের নামের তালিকার ফাইল জমা দিতে গেলে তিনি ফাইল জমা নিতে অস্বীকার করেন। তিনি বলেন আর এই ফাইল জমা নেওয়ার নির্দেশ নেই। এরপর দীর্ঘক্ষণ বাকবিধানের পর ফাইল জমা না দিয়ে বেরিয়ে যান পবন সিং। তিনি বলেছেন এই ফাইল নিয়ে তিনি ডিএম অফিসে যাবেন, তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টি তিনি জানাবেন। ফরেন অফিসাররা নির্বাচন কমিশন যে রুলস দিচ্ছে সেইগুলোকে এরা ফলো করছে না। অলরেডি 1,43,000 ভুয়ো ভোটার মাইনাস হয়েছেন, আপনারা জানেন। সারা ব্যারাকপুর থেকে 1,43,000, আপনাকে আমি সংখ্যাটা বলে দিচ্ছি। এক 1,43,635টা অলরেডি মাইনাস হয়েছে। অলরেডি ভুয়ো ভোটার 1,43,365টা মাইনাস হয়েছে টোটাল ব্যারাকপুর লোকসভা জুড়ে। তারপরে আমাদের কাছে এখনো 1,11,000 ভুয়ো ভোটার আমরা আইডেন্টি করতে পেরেছি। আপনারা দেখছেন, এদিকে দেখুন বস্তাতে। আজকে আজকে টোটাল আনিনি, এখনো কাজ চলছে। আমরা আইডেন্টি করেছি প্রায় 1,11,000 ভুয়ো ভোটার এখনো ব্যারাকপুরে আছে। তার মধ্যে আজকে 25 থেকে 28,000, কত 28,000 ফর্ম, আমরা ফর্ম 7 আমরা আজকে জমা করতে এসেছি। ওনারা রিসিভ করছেন না। আপনার একটা ফর্ম দেন, আমি অলরেডি নির্বাচন কমিশনের যে ফর্মটা আছে, ফর্মে লেখা রয়েছে যে বিএলওদের কাছে আমরা দেওয়ার চেষ্টা করছি, বিএলওরা নিচ্ছে না। বিএলওরা বলছে আমাদের কাছে নির্দেশ নেই। আমরা যখন এই দেখেন একদম ক্লিয়ার লিখে ফর্মে লেখা আছে, দেখেন সিগনেচার অথরিটি আছে, ইআরও, এইআরও, বিএলওর কাছে যখন দিতে যাচ্ছি, বিএলওরা বলছে তাদের কাছে নাকি নির্দেশ নেই, তারা নিতে পারছে না। তারপরে আমরা ফর্মে যেটা আছে ইআরওর কাছে এসেছি, ওনারাও নিতে চাইছে না। তা আমরা কমপ্লেনটা দেবো কোথায়? এই ইআরও বিএলওরা যদি সঠিক কাজ করতো তাহলে সারা ব্যারাকপুর জুড়ে 1,11,000 সামথিং ফলস ভোটারের নাম উঠতো না। এটা 7 নম্বর ফর্ম। আমরা এটা নির্বাচন কমিশনের ফর্মে আমরা কমপ্লেন করেছি অযোগ্য ভোটার, যেখানে দেখা যাচ্ছে কিছু বাংলাদেশি নাগরিক আছে যারা এখানে থাকেই না, কিছু মৃত ভোটার আছে, বিভিন্ন টাইপের আছে, যারা ইআরওরা বিএলওরা যারা কাজ করেছে তারা ভুল কাজ করেছে, যার ফলে এখন এত সংখ্যক নাম রয়ে গেছে। যখন আমরা ডিটেক্ট করে ওদের কাজে সহযোগিতা করতে এসেছি যে আপনারা যে কাজ করেছেন সেই কাজে এখনো এত ফাঁক রয়েছে, আপনারা আমাদের ফর্মগুলো নিন এবং আরেকবার রিভিউ করুন। রিভিউ করে যদি ঠিক থাকে তাহলে রেখে দিন, আর যদি মনে করেন যে এরা নেই, এরা ফলস আছে, তাদের নাম থেকে বাদ দিন। আমরা 6টা বিধানসভা নিয়ে আজকে এসেছিলাম। 6টা বিধানসভায় 1,11,000 সামথিং। সেটা এসডিও কি বললো? ক্যান্সেল করছেন না। ওরা বলছে যে বাল্কে নেওয়ার কোনো অর্ডার নেই, বাল্কে নেওয়ার কোনো অর্ডার নেই। আমরা প্রত্যেকটা জায়গায় এসডিও, তারপরে ডিআরও, সবার কাছে দুয়ারে দুয়ারে ঘুরেছি। আপনারা দেখেছেন, আপনারাও আমাদের সাথে ছিলেন। প্রত্যেকটা দুয়ারে দুয়ারে ঘুরেছে, নিচ্ছে না। হ্যাঁ, উত্তপ্ত। উনি আমি এসছি ইআরওর কাছে, আর উনিও দেখাচ্ছে যে বিএলওদের কি নিয়ম। আর যে বিএলওর কি নিয়ম আমরা জানি, বিএলওরা নিচ্ছে না বলে আপনার নির্বাচন কমিশনের একটা পেজ দেখিয়ে বলছে দেখুন বিএলওদের এই নিয়ম। আমি বলছি আমি তো ইআরওর সাথে কথা বলছি, ইআরওদের কি নিয়ম আছে সেটা দেখান। সেটা দেখাচ্ছে না উনি বিএলওর কথায় চলে যাচ্ছেন। পারলাম না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব, ডিওর কাছে যাব, ডিএম সাহেবের কাছে যাব। একটাও জমা নেইনি। আমরা 6টা বিধানসভায় প্রায় 27, হ্যাঁ 6টা বিধানসভায় দেখতে হবে, সব বিভিন্ন লোকে বিভিন্ন বিধানসভায় নিয়েছে, সম্ভবত 27,000 যোগ করে দেখতে হবে। কি উদ্দেশ্য নিয়ে নিচ্ছে না? না নেওয়ার কারণটা কি উদ্দেশ্য নিয়ে নিচ্ছে না সেটা আপনারা বোঝার চেষ্টা করুন। এরা সব অসৎ অফিসার, কাজ করতে চাইছে না, নিচ্ছে না। আমাদের বলছে আমাদের কাছে কোনো নেই, নির্দেশ নেই।
তাহলে আমরা নির্দেশের অপেক্ষায় করবো, ওরা দিক, ওরা নির্দেশ দিক। আমরা এটা নিয়ে কি পরবর্তীতে আপনারা কোনো আন্দোলনে নামবেন বা কিছু জানাবেন? অফিসিয়াল কাজটা অফিসিয়াল প্রসিডিওরে করব, যদি না হয় তখন আন্দোলনের দেখা যাবে। আমরা অফিসিয়াল কাজটা অফিসিয়াল প্রসিডিওরে নিয়ে করি, এরা নিচ্ছে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চয়ই নেবে। নির্বাচন কমিশন তো একটা স্বতন্ত্র অথরিটি, নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছি না, কিন্তু নির্বাচন কমিশনের যে সকল অসৎ অফিসাররা এই কাজটা পরিচালনা করছে তাদের কোথাও খামতি আছে, যার ফলে নির্বাচন কমিশন তো বলেনি ভুয়ো ভোটার রাখতে। নির্বাচন কমিশন এসআইআর চালু করেছে যাতে ভুয়ো ভোটার ধরা যায়। ভুয়ো ভোটার ধরার পরেও আপনাদের বললাম যে 1,43,363টা ভোট মাইনাস করার পরেও 1,11,000 ব্যারাকপুর লোকসভায় রয়ে গেছে। সেটাকে আমরা যখন ধরিয়ে দিচ্ছি তখন এদের মতো কিছু অসৎ অফিসাররা নিচ্ছে না। সেটা ওনারা বলতে পারবে, অবশ্যই আছে। শাসক দলের এরা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনের কাছে তো এরকম ইনফ্রাস্ট্রাকচার নেই, ওরা রাজ্য সরকারের ইনফ্রাস্ট্রাকচারই ব্যবহার করে। এরা দলদাসে পরিণত হয়ে গেছে, তার জন্য দলের নির্দেশ যা আসছে সেভাবেই কাজ করছে। কিন্তু এটা আমরা ছাড়বো না। আমরা যারা শাসক দল তারা কোন দল আপনারা বুঝেন, আপনার শাসক দল যারা শাসক দলের নির্দেশেই এটা করছে। আমরা এক্ষুনি ডিএম এর কাছে যাবো, আমি আছি, এমএলএ সাহেব আছে, ডিএম এর কাছে যাবো। রাজ্য থেকেও নির্দেশ হলো ডিএম এর কাছে কমপ্লেন করবো। হ্যাঁ, ডিএম এর কাছে কমপ্লেন করবো আমরা। এবার ডিএম যেটা বলবেন, ডিও যেটা বলবেন আমরা সেটাই করব। তারপরে ঊর্ধ্বতন অথরিটির কাছে যাবো। এখনো টাইম আছে, 2 দিন 2.5 দিন টাইম আছে, যথেষ্ট টাইম আছে। কালকেও এসেছে, কালকে জবকি ছুটি ছিল না, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছেন কি ইলেকশন কাজ কোন দিনও বন্ধ হবে না। তো আমি ছিল, আমার জেলা প্রেসিডেন্ট তপসদা ছিল, আর বাকি আমার কর্মী আছে, যা আমার কার্যকর্তা কালকেও এসেছে। কালকে আমার ভাটপাড়া ইআরও সঙ্গে কথা হয়েছে। ওই মিনস সব অফিস বন্ধ ছিল, তাহলে ইআরও ছিল, ভাটপাড়া ইআরও। ও আমাকে বলেছেন সেম কথা যেরকম আমার জেলা প্রেসিডেন্ট বলেছেন। আপনি তো ভাটপাড়ার বিধায়ক, হ্যাঁ, কত ভুয়ো ভোটার রয়েছে আপনার ওইখানে? আমার ওখানে তো মোর দ্যান 20-25,000 আছে। সেগুলো নিয়ে এসছেন কাগজপত্র? হ্যাঁ, সব আছে। আমি সব কমপ্লেন আমার নিজের পাশে আছে, আমি কমপ্লেন করবে। ঠিক আছে, কমপ্লেনের জন্যই আমি এসেছি। তো কালকে ইআরও স্যার বলছে কি না আমি নিতে পারবে না, আমার উপর থেকে ইনস্ট্রাকশন নেই, আমি আমার উপর থেকে কথা বলে পড়ে আমি নিতে পারবে। 5 মিনিট জন্য আমার গিয়েছে, আর ওর পরে দেখছে ও পালিয়ে গেছে। নেই, পুরো এসডিও অফিস আমি কালকে সার্চ করেছে, কোথাও পাইনি। আমি 2 ঘন্টা 3 ঘন্টা কালকে ছিল। করবেন এই যে ভুয়ো ভোটার? এখন কি কথা হলো আপনাদের? এখন সেম কথা, সেম ইনস্ট্রাকশন নেই, আমি নিতে পারবে না। আমার জেলা প্রেসিডেন্ট বারবার রিকোয়েস্ট করছে আপনি নিয়ে নাও, ফর্মে আপনার নাম লেখা আছে কি ইআরও নেবে, বিএলও নেবে। আজকে সকালবেলা আমার বিধানসভার মধ্যে 3টা বিএলও কে আমি ফোন করেছেন, বলেছেন আপনি ফর্ম নিয়ে নাও। তো বলছে না আমারও ওখানে ইনস্ট্রাকশন নেই, আমার উপর থেকে কথা বলতে হবে। সব এরকম উপর কোথায় যাবে, ভগবানের পাশে যেতে হবে আমাকে। তারপর এইমাত্র দেখা গেল যে আপনাদের সঙ্গে একটু বাক্য বিনিময় হলো আধিকারিকের সঙ্গে। আপনি ভালো করে রিকোয়েস্ট করছে, বারবার রিকোয়েস্ট করছে, 3 ঘন্টা থেকে রিকোয়েস্ট করা যাচ্ছে। আমার জেলা প্রেসিডেন্ট রিকোয়েস্ট করেছে, এসডিও সর পাশে রিকোয়েস্ট করেছে, সবাই একটাই কথা বলছে আমি নেবে না। মিনস এরকম যে লোক, মিনস অন্য দেশ থেকে এসে আমার দেশে, আমার রাজ্যে এরকম ফলস ভোটার করে এরকম ভোট দিচ্ছে, আর আমি ওখানে কমপ্লেন করে যাচ্ছে, তো বলছে কমপ্লেন নেবে না। এখন পরবর্তী পদক্ষেপ কি করবেন? আপনাদের তো কমপ্লেনটা যেরকম প্রসিজার আছে প্রসিজার মধ্যে যাবে, না নেবেন তো এবার ইলেকশন কমিশনকে কালকেও আমি মেল করেছেন, কমপ্লেন করেছেন, আজকেও মেল করবে, আর উইথ প্রুফ মেল করবে কি দেখুন আপনার অফিসে আপনার যে অফিসার লোক আছে, যে যার উপরে আপনি দায়িত্ব দিয়েছেন এরকম কাজের জন্য, আর এরকম অফিসার আমার সঙ্গে কোঅপারেট না করবে তো আমি কোথায় যাবে। আজকে যেরকম আমার জেলা প্রেসিডেন্ট যেরকম অ্যাগ্রেশন মোডে চলে এসেছে, নিশ্চয়ই আসা একটা হিউম্যান বিং নেচার আছে কি আপনি ভালো করে কারোকে 1 বার 10 বার 20 বার বলবেন আর কেউ আপনাকে গুরুত্ব দেবেন না, তো আপনি কি করবেন? সময় তো একদমই নেই, আর সময়ও নেই। আর আজকে এইসব যে ভোটার, যে আমার ভোটার নেই, অন্য রাজ্য থেকে মিনস অন্য কান্ট্রি থেকে এসে, বাংলাদেশ থেকে এসে এখানে আমার ভোটার হয়ে যাচ্ছে, তো কালকে যে এখানে যে ভোটার আছে ওর যে কি বলা যায়, ওর যে অধিকার আছে, যা ওর রাইটস আছে, যা ওর বেনিফিট যা পাবে, তো আমার লোকই বেনিফিট পাবে না, ওর বাইরে কান্ট্রি থেকে লোক এসে এখানে বেনিফিট পাবেন। আপনার এসআইআর যে ফর্ম নিয়ে এসেছেন এর মধ্যে কি বেশিরভাগ কি মৃত ভোটার না ভুয়ো ভোটার? দেখুন, মৃত ভোটার তো আছেই, ভুয়ো ভোটারও আছে, আর সবচেয়ে বড় ব্যাপার আছে বাংলাদেশ থেকে এসে এখানে ভোটার হয়ে গেছে, পাকিস্তান থেকে এসে এখানে ভোটার হয়ে গেছে। এরকম কি সংখ্যা কত?
এ তো সবাই, আমি তো একটা সবকত এত ভোটার আছে, মিনস মোর দেন 20,000 25,000 ভোটার আছে। এখনো পর্যন্ত আমরা 26,378টা ডিটেক্ট 26,000 এখনো ডিটেক্ট হয়েছে ভাটপাড়া থেকে, শুধু ভাটপাড়া থেকে, 26,338টা ডিটেক্ট করতে পেরেছি, এখনো শুধু খোঁজা ভাটপাড়া চলছে। থেকে 26,000 আপনাদের আছে। প্রধান অভিযোগ হচ্ছে রোহিঙ্গা, বাংলাদেশি এবং পাকিস্তানি ভোটারদের ভোটার হ্যাঁ লিস্টে- নিশ্চয়ই, আপনি কিছুদিন আগে দেখেছেন তো নৈহাটি থেকে পাকিস্তানি ভোটার পাওয়া গেছে, যার পাসপোর্ট হোল্ডার আছে, ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার নিয়ে বসে থাকে।